খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলার ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা সহ ৬ দফা দাবি জানিয়েছেন সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র যুবা সহ সাধারণ জনতা। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় আদিবাসীদের উপর হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র, যুবাসহ সাধারণ জনতা। বাঙালির যেমন অধিকার আছে, আদিবাসীর তেমনই অধিকার আছে। সমাবেশে চলমান ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এসব ঘটনায় বোঝা যায় তারা কতটা অনিরাপদ। বন্ধু আমার, যদি পরিকল্পিত হত্যাকাণ্ড না হতো তাহলে দিঘিনালায় যে ঘটনা ঘটেছিল সেই জ্বর, সেই আগুন, সেই রাঙামাটিতে গিয়ে ছড়াতো না। কেন সকল বাঙালি সংখ্যালঘু প্রশ্নে আদিবাসীদেরকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনকি আরেক দল শিক্ষার্থী দ্বারা মেজরিটি দ্বারা নির্যাতনের আতঙ্কের শিকার হচ্ছেন। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তা, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ, আগামী ৬ মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, জাতিসংঘের অধীনে ঘটনার তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা সহ ৬ দফা দাবি তুলে ধরেন বক্তারা। পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিতকরণে আগামী ৬ মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে। চুক্তির যে মৌলিক বিষয়গুলো এখনো পর্যন্ত বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখতে পাই নাই। এক অঞ্চলকে অশান্ত রেখে দেশ কখনো এগোতে পারে না। এই সরকারের কাছে আমি আহ্বান রাখতে চাই, আপনারা অচিরে এর ব্যবস্থা নেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেয় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র জনতা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।